পয়েন্ট আমরা বলছিলাম বিদ্যুৎ। আপনাদের জীবনের অভিজ্ঞতা কি? বলছিল রতনদা, আমাদের রাজ্যে গর্বের জায়গায় গিয়েছিল বিদ্যুৎ। আমাদের রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার বিধানসভার বাইরে জনসভায় বুক টুকে বলতেন আমরা রাজ্যকে বিদ্যুতের স্বয়ম্বর করব। আমার মনে পড়ছে আমরা তখন ছাত্র আন্দোলন করি, যুব আন্দোলন করি, বাইরের থেকে শিল্পপতিরা আসছে, মানিকদের সাথে, পবিত্রগড়ের সাথে, মানিক সরকারের সাথে মিটিং করছে, আমরা রাজ্যে শিল্প করতে চাই। আমাদের রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মানুষের কাছে বলতেন আমরা শিল্প চাই, কিন্তু শিল্পের আগে যেটা দরকার সেটা হচ্ছে রাজ্যকে বিদ্যুতে স্বয়ম্বর করা। রাজ্যে বামফ্রন্ট সরকার পরিকল্পনা করে পালাটানা করেছে। আপনারা ভুলে গেলে চলবে, আগরতলা শহরের শ্রদ্ধাভাজন ব্যবসায়ীরা আছেন, পুরানো নাগরিকরা আছেন, আমরা আগরতলা শহর থেকে ওই পরিকল্পনা করে পালাটানায় যখন বিদ্যুৎ প্রকল্প হলো, এই পালাটানায় বিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করার জন্য দেশের প্রধানমন্ত্রী এসেছিলেন। আমার মনে আছে সেই সভায় আমার যাওয়ার সুযোগ হয়েছিল। সবাই প্রধানমন্ত্রী দাঁড়িয়ে রাজ্যের সরকারকে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রশংসা করছেন, বলছে ত্রিপুরায় যে সরকার, এই সরকার ভারতবর্ষের মধ্যে দৃষ্টান্তমূলক সরকার, উন্নয়নের কাজ করছে। বিজেপির মুখ্যমন্ত্রী ছিলেন তখনকার নরেন্দ্র মোদী। আমাদের এই পালাটানা বিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করতে এসে আমাদেরকে দরাজ সার্টিফিকেট দিয়ে গেছেন। পালাটানা হয়েছে, মনারচক হয়েছে, ডুম্বুরের উন্নয়ন করার চেষ্টা হয়েছে, বরমুরাকে সাজিয়ে তোলার চেষ্টা হয়েছে। উদ্বৃত্ত বিদ্যুৎ, রাজ্যের বিদ্যুৎ বাংলাদেশে গেছে। এই গল্প মানিক দে মঞ্চে বসে আছেন, দীর্ঘদিনের বিদ্যুৎ মন্ত্রী। আমি যদি এখানে বলি আপনারা অনেকে বলবেন ওই মায়ের কাছে মাসির গল্প বলার মতো হবে, আমি বলবো না। আপনাদের জীবনের অভিজ্ঞতা আছে রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থাকে কিভাবে সাজিয়ে তোলা হয়েছিল। আমাদের রাজ্যে লোডশেডিং নামক শব্দটা মানুষ ভুলে গিয়েছিল। আমার মনে আছে আমাদের সবার মধ্যে মানিক দে গল্প করতেন, যারা জেনারেটর চালাতো আপনাদের মনে থাকবে। আমার বিশ্বাস এখানে অনেক বন্ধু আছেন যারা সেই সময় জেনারেটরের ব্যবসা করতেন। শকুন্তলা রোডে, হকার্স কর্নারে যারা জেনারেটরের ব্যবসা করতেন, তারা ডেপুটেশন দিতে গিয়েছিলেন মানিকদের কাছে, আমাদের জেনারেটর ব্যবসা চালু রাখুন। মানিকদে বলছেন এই দাবি আমরা কি করে মানব? আমরা রাজ্যকে লোডশেডিং মুক্ত করতে চাই, জেনারেটরের বিকল্প অন্য ব্যবসা তোমরা খুঁজে নাও, তোমাদের আমরা সেই ব্যবসায় সাহায্য করব। কিন্তু এই অন্যায্য দাবি তো আমরা মানতে পারি না। আজকে আবার কোথাও কোথাও গ্রামে গঞ্জে পাহাড়ে এই জেনারেটরের ব্যবসা ফিরে আসছে। লজ্জায় ঘৃণায় মাথা হেঁট হয়ে যায় না? যিনি বিদ্যুৎ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, আমি নাম বলবো না, আগরতলার অদূরে বিধানসভা থেকে নির্বাচিত হন, প্রতিদিন লম্বা লম্বা ফিরিস্তি দেন, টিভির সামনে কথা বলেন, নাটক করেন, মিছিলের মধ্যে নাচেন, রাজ্যের বামফ্রন্টকে গালমন্দ করেন, লাল ঝান্ডাকে নাকি ত্রিপুরা থেকে বের করে দেবেন, বড় বড় বড়াই করেন, নিজের দপ্তরটাকে ঠিক করতে পারছেন না। আমি বলবো না আপনাদের কাছে। তৃতীয় ডিমান্ড আমরা বলছি সংখ্যালঘুদের উপর আক্রমণ। আজকে গোটা পৃথিবীতে, গোটা দেশে, গোটা রাজ্যে আমাদের কাছে সবচেয়ে সেন্সিটিভ যে বিষয়